বললেন যে 20 ওভারের পরে একটু ডিফিকাল্ট ছিল। যখন ওই হারি সেকেন্ড থেকে আর শাহিন আরেকজন থেকে করতেছিল ওই ফেজটা আপনি কিভাবে নেগোশিয়েট করতেন? ওই ফেজটা ডিফিকাল্ট মানে পার করার পরে মানে সেঞ্চুরিটা মোটামুটি পাওয়া যাচ্ছে। ওই সময়টা বল একটু রিপাস করছিল। তো শান্ত ভাইয়ের সাথে আমার ডিসকাস হচ্ছিল। শান্ত ভাই আমাকে অনেক হেল্প করছে ওই সময়টায়, কীভাবে খেলা উচিত, কীভাবে এই 2-1 ওভার সার্ভাইভ করা যায়। তারপরে তিনি আমাকে বলছিল যে তারপরে আরও অনেক ইজি হয়ে যাবে। তো চেষ্টা করছি ওই 2-3টে ওভার সার্ভাইভ করার এবং দেখে শুনে খেলার। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে সিরিজটা উইন হতে পারছি। আজকে খেলাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। তো সেভাবে আমরা গেম প্ল্যানিং করেছিলাম, একটা ভালো শুরু খুব দরকার ছিল আমাদের। তো চেষ্টা করেছি উইকেটে যত লম্বা খেলা যায়, কারণ এখানে প্রথম 20 ওভার আপনার নর্মালি বল আসতেছিল ব্যাটে, বাট 20 ওভার পরে বল যত পুরাতন হইতেছিল বল আসতেছিল না। তো আজকে চেষ্টা করেছি যে ভালো শুরু হলে যতটা লম্বা ক্যারি করা যায় সেটাই চেষ্টা করেছি। আর ফার্স্ট সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল, আলহামদুলিল্লাহ। এখন ওই জায়গাটা যে নিজেকে ম্যাচ করতে পারছেন উইকেটে টিকে থাকাটা, ওইটা কি মানে ফ্রম এক্সপিরিয়েন্স দ্যাট ইজ দ্য থিং দ্যাট মানে লিডিং ইউ ফরওয়ার্ড? না, অবশ্যই আমি চেষ্টা করছি যে আমার ব্যাটিংটা কিছুটা কাজ করার, স্কিলের থেকেও মেইনলি মেন্টালি কীভাবে আরও হেলদি হওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করছি। এটাই ব্যাটিংটা নিয়ে আসলে কোচের সাথে অ্যাশ ভাই আছে, দেন সালাউদ্দিন স্যার, হেড কোচ, সবার সাথে কথা হয়। আর মেইনলি একটা নাম মেনশন করতে চাই আজকে, যে শাহরিয়ার নাফিস, তার সাথে আর কি অন অ্যান্ড অফ আমার কথা হয়। তিনি আমাকে অনেক ভালোভাবে মোটিভেট করে। তো থ্যাংক ইউ সবাইকে। সঞ্জিত 94 থেকে ছক্কা, মানে এটা আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ফার্স্ট 100। তো এটা একটা রিস্কি শট, বা বলা যায় যে আপনি হয়তো সিঙ্গেলের জন্য অপ্ট আউট করতে পারতেন, বা ওই সময়টিকে আপনি ক্লিয়ার ছিলেন যে আপনি আসলে এটা বাউন্ডারির বাইরেই যাবেন? অবশ্যই আমি ক্লিয়ার মাইন্ড ছিলাম। ক্লিয়ার মাইন্ড না থাকলে এরকম সময় কেউ এরকম রিস্কি শট খেলে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো বা ভালো, আমি সেই আমার ডিসিশনে গিয়েছি আর কি। আপনার সেঞ্চুরির পর যে রিয়াকশন ছিল ইনস্ট্যান্ট, মনে হচ্ছিল যে মানে উচ্ছ্বাসের যে রিলিফটা বেশি, একটা রিলিফ ফাইনালি সেঞ্চুরিটা হলো। আসলে কি ব্যাপারটা এরকম ছিল বা কি মনে হয়? এরকম কখনো চিন্তা করি না, সবসময় চেষ্টা করি টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। আর লাস্ট ওয়ান ডেতে অনেকগুলো ভালো সেট হয়ে আমি আউট হয়ে গেছি, সেটা ক্যারি করতে পারি না। তো আজকে চেষ্টা করেছি যে যেটা ভালো শুরু পাইছে এটা যাতে কিভাবে আর একটু বড় খেলা যায়। তো তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। শুরুর যে 2টা 6টা ফ্লিক করা একটা পয়েন্টের করতে, মানে ওইটা কি আপনাকে যত রান সেট করে ওটাও তো একটা প্ল্যান থাকে যে অপোজিশন বোলারও একটু চিন্তা করতে হবে, ওইটাও কি একটা প্ল্যান করে তাদেরকে ব্যাকফুটে? আসলে আমি এরকমভাবে কখনো চিন্তা করি না। যখন ব্যাটিং চাই মাইন্ডসেট আমার সবসময় পজিটিভ থাকে। আমার রেঞ্জে যেটা থাকে আমি সেটা সবসময় ট্রাই করি যে বাউন্ডারির জন্য যাওয়া। আর্লি বাউন্ডারি হলে কি এরকম বড় ছক্কা? এইরকম চিন্তা করি না কখনো। আপনি অ্যাজ এ ওপেনার হিসেবে দেখেন ওইখানে কিন্তু সিঙ্গেল রান নেওয়ার অপশনটা কম। তো বাউন্ডারির দিকে অবশ্যই চেষ্টা থাকে যে ব্যাট বল যখনই পাবো, আমার রেঞ্জের ভিতরে যখনই পাবো, সেটা অবশ্যই বাউন্ডারির জন্য খেলার। আপনার রান 58 বলে 71 ছিল, এবং 20 থেকে 30 ওভারের মধ্যে আমরা 40 রান করতে পেরেছি। সেগুলোতে সেঞ্চুরি পান 98 বলে। আপনি কি ফিল করেন এটা একটু মানে ফাস্ট খেললে আমাদের 300 ক্রস করার চান্স থাকতো, বা আমরা ওই সময় একটু স্লো খেলেছি কিনা, সেফ খেলেছি কিনা? আসলে দেখেন, একটু আগে আমি যেটা বললাম যে আফটার 20 ওভার্স বলটা কিছুটা ধরে আসছিল, গ্রিপ করতেছিল এবং রিভার্স করছিল। তো ওই সময়টায় শান্ত ভাই উইকেটে ছিল। শান্ত ভাইয়ের সাথে ডিসকাস করে তিনি আমাকে বলেছিলেন যে এই সময়টা একটু আমাদের অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ ওই সময় যদি নতুন কোনো ব্যাটসম্যান আসতো তার জন্য আরও বেশি ডিফিকাল্ট হইতো। এই জন্য সেট ব্যাটসম্যানটা থাকাটা খুব দরকার ছিল ওখানে। তো এই জন্য আমরা রানের জন্য তাকাইনি, যতটা লং করা যায় খেলাটা এটাই চেষ্টা করেছি। সেঞ্চুরি করে আপনার প্রিয় কোচ আছেন হান্নান সরকার, উনি এখানে 20 দিয়েছেন যত আপনার ক্যারিয়ারে 20টা সেঞ্চুরি আপনার নামের পাশে দেখতেছেন, ইজ পসিবল? ইনশাল্লাহ চেষ্টা করব, হয়তো বা এর থেকেও বেশি হইতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই, তো অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। মুস্তাফিজ হাঁটুর চোটেও বলটা করলো, আসলে ওই বলটা কত গুরুত্বপূর্ণ ছিল, হঠাৎ উইকেটে পড়লো শেষ 14 রান রাখতে।
অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের শেষে দেখছেন যে রিশাদকে বোলিং করানো হয়েছে, যে সময়টায় আসলে আমরা চাইছিলাম একটা কোনো পেসার থাকবে কিংবা এরকম কি। আর ওই সময়টা যদি একটা বাউন্ডারি লিক হয়ে যেত তাহলে খেলাটা আরও টাইট হয়ে যেত। তো ফিজ ভাই যে ওয়ার্ল্ড ক্লাস বলার সেটাই প্রমাণ করেছে উনি। তো তার থেকে আমরা এরকম কিছু আশা করি। তো কি বলবো, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে গেছে, আমাদের পরেই গেছে সব। থ্যাংক ইউ ভাইয়া। তানজিদ, আপনি একটু আগে এভাবে উত্তর দিলেন। তারপরেও জানতে চাচ্ছি, ওপেনার হিসেবে 28 ইনিংস খেলেছেন, 29তম ইনিংসে এসে সেঞ্চুরি খেলেন। মানে এই সময়টাতে আপনার মধ্যে কি আক্ষেপ, হতাশা এই ব্যাপারগুলো কি কাজ করছিল? আসলে দেখ একটু খারাপ লাগে, কারণ লাস্ট আরও হয়তো বা আগে হওয়া উচিত ছিল এটা, বাট করতে পারিনি। অনেকগুলো ভালো লিঙ্কস ছিল, সেগুলো ক্যারি করতে পারি না আমি। তো আসলে যেটা পাস্ট হয়ে গেছে ওই দিকে তাকাতে চাই না, সামনে মুভ ফরওয়ার্ড করতে চাই। যে ভালোটা হইতেছে এখন বা যেরকম শেপে আছে আমি চেষ্টা করব এটা যত ভালো সময়টা যত লং ক্যারি করা যায়। তানজিদ, সেই 2023 ওয়ার্ল্ড কাপে টানা ম্যাচ খেলার পর থেকে এখন আপনি ওপেনিংয়ে মোটামুটি খুব পরিচিত একটা নাম। তো বেশ 2-2.5 বছর হয়ে গেল আপনি মোটামুটি ওপেনিংটাতে নিজেকে মন করছেন। তো আপনার আসলে লক্ষ্যটা কি, যে কতগুলো সেঞ্চুরি হলে হয়তো আপনি একটা পর্যায়ে গিয়ে আপনার ক্যারিয়ার মনে হবে যে ভালো কিছু করেছি? কারণ আজকে প্রথম সেঞ্চুরি হলো, তো ডেফিনেটলি অ্যাজ এন ওপেনার যে প্রশ্নটা বারবারই আসছে যে অনেকগুলো ভালো ইনিংস হয়তো ক্যারি করলে আরো কয়েকটা যে একটা সেঞ্চুরি থাকতে পারতো। তো আপাতত যদি নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, আপনার টার্গেটটা কি, যে কতগুলো ভালো ইনিংস আরো খেলতে চান? আসলে দেখেন, আমি এত লম্বা এত দূর তাকাতে চাই না, আমি সবসময় প্রেজেন্টে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করবো প্রত্যেক সিরিজে প্রত্যেক ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করে, এবং প্রত্যেক আপনি যেটা বলেন সেঞ্চুরির কথা, প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা। এটা তো সব ব্যাটসম্যানেরই থাকে যে প্রত্যেক ম্যাচে ভালো করবে, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করবে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচে কীভাবে কি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি, আর আমি এত লম্বা এত দূর তাকাতে চাচ্ছি না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।